এসবিআই ক্লার্কশিপ 2025-এর এক্সাম ডেট আউট হয়ে গেছে। তো কী কী বারে আমাদের এক্সাম ডেট আছে সেটা ফেব্রুয়ারি মাসে, এই মাসেই দেখা গেছে ফেব্রুয়ারির 22 তারিখ, 27 তারিখ আর 28 তারিখে। ফেব্রুয়ারি এই 3টে ডেটে দেখা গেছে, আর মার্চের একটা ডেটে, মার্চের 1 তারিখে দেখা গেছে। এর অ্যাডমিট কার্ড কত তারিখে পাওয়া যাবে? অ্যাডমিট কার্ড ফেব্রুয়ারির 10 তারিখে পাওয়া যাবে। এরপরে যে মেন্স পরীক্ষা হবে তার ডেটও দিয়ে দিয়েছে, ওটা এপ্রিল মাসে মেন্স পরীক্ষা হবে। এবার আমাদের এই 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, মার্চের 1 তারিখ, এই 4টে ডেটে পরীক্ষা হচ্ছে। আর কটা শিফটে পরীক্ষা হচ্ছে? 4টে শিফটে পরীক্ষা হচ্ছে। ফার্স্ট শিফটের পরীক্ষা রিপোর্টিং টাইম দিয়েছে 9টার সময়, সেকেন্ড শিফটের রিপোর্টিং টাইম 10:30টায়, আর থার্ড শিফটের রিপোর্টিং টাইম 1টায়, আর ফোর্থ শিফটের রিপোর্টিং টাইম 3:30টায়। এরপরে আমাদের এসবিআই ক্লার্কশিপের যে এক্সাম প্যাটার্ন, এখানে আমাদের 3টে সাবজেক্টের উপর আমাদের পরীক্ষা হয়। ফার্স্ট ইংলিশ, সেকেন্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, আর থার্ড রিজনিং। আমাদের যে ইংলিশের কোশ্চেন 30টা থাকবে, 30 মার্কের কোশ্চেন থাকবে, 20 মিনিট সময় পাবো। প্রথম ইংরেজি পরীক্ষা হবে, তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি আসবে, সেটার জন্য 20 মিনিট থাকবে। তারপরে রিজনিং আসবে, রিজনিংয়ের জন্য 20 মিনিট থাকবে, টোটাল 60 মিনিটে। এসবিআই ক্লার্কশিপ 2025-এর যে ভ্যাকান্সি, এটা টোটাল ভ্যাকান্সি দেখা যাচ্ছে 13,735টা। 2020 সালের পরেই এই যে সর্বপ্রথম দেখা যাচ্ছে এতগুলো ভ্যাকান্সি এসছে। এর আগে কখনো এত ভ্যাকান্সি আসে না। এসবিআই ক্লার্কশিপে মোটামুটি 5,000 মতো ভ্যাকান্সি থাকে, কিন্তু এবার দেখা গেছে 13,735। অতএব কাট অফ কমবেই। কলকাতায় আগের বার দেখা গেছে মাত্র 100টা ভ্যাকান্সি, এবার দেখ 1254টা ভ্যাকান্সি। তো কাট অফ কমবে। তো পড়াশোনা ভালোভাবে করলেই মোটামুটি এসবিআই ক্লার্কশিপ এক্সাম ক্লিয়ার করা যায়।